गुड इवनिंग वेलकम बैक टू द चैनल সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো। হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা দুবাই থেকে, আর ওয়েলকাম টু আমায় তোমায় মিলে। তোমরা জানোই আমার শরীর খারাপ, অপারেশন হয়েছে। আগের ব্লগ যদি দেখেছো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে। তো আজকে বাড়িতেই আছি, পাশে ওই দিদি আছে, ওই দিদি বানাচ্ছে ছোলা ভটুরা, যেটা তোমাদেরকে আগের ব্লগে আমি বলছিলাম। তো আমিও রান্নাঘরে এলাম, একটু দিদিকে হেল্প করে দেবো হাতে হাতে, আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আমরা বানাচ্ছি। ঠিক আছে, চলো ব্লগটাকে স্টার্ট করি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। জিঞ্জার गार्लिक विथ चिली। पहले आपने ऑयल में क्या दिया? सौंफ और जीरा। सौंफ और जीरा। मैंने वो गरम मसाला ना उस पे डाल दिया छोले में, और पिसा हुआ भुना हुआ मेरे पास ऑलरेडी है। আচ্ছা, এখানে মশলাটা রেডি হচ্ছে আর কি, ছোলের মশলাটা। এখানে ময়দা মাখা আছে, সুন্দরভাবে ময়দা মাখা, আর এখানে ছোলা বয়েল করা আছে। और थोड़ा सा दही और बेकिंग पाउडर और थोड़ा नमक और चीनी। अच्छा, फर्मेंटेड करके रात को रखा था ताकि वो फूल जाए। আচ্ছা, ময়দার মধ্যে আছে তোমার বেকিং সোডা, একটু চিনি, और क्या बोला आपने? नमक और दही और 2 मुट्ठी सूजी। 2 মুঠ সুজি, একটুখানি সুজিও আছে। একসাথে ওটাকে মেখে কালকে রাত থেকে রাখা আছে যাতে ভালোভাবে ফার্মেন্টেড হয় ব্যাপারটা। দিদিকে বললাম যে দাও আমিও একটু হেল্প করি, কারণ হাতের মুভমেন্ট আমি একটু একটু করতে পারছিলামই, যেইটুকু আমার দ্বারা হচ্ছিল আর কি, শরীরে কুলোচ্ছিল। আসলে আমার খুব আনকমফোর্টেবল লাগে যে কেউ একজন রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর খালি ভিডিও করব, তাকে একটু হেল্প করব না, সবটাই তার উপরে দিয়ে দেব। মানে আমার একদম আনকমফোর্টেবল একটা ফিল হয় আর কি। জানি সে মাইন্ড করবে না, সে মোস্টলি আমাদের জন্যই এটা বানাচ্ছে যাতে আমার মুখে ভালো লাগে, বাট স্টিল আমি যেইটুকু পারছিলাম পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করার চেষ্টা করছিলাম, এই আর কি। এদিকে আমাদের ছোলা রেডি হয়ে গেছে, এখন হবে বাটোরা। দিদি প্রথমে বেলছিল আর আমার দায়িত্ব ছিল আমি ছাকবো, বাট আমারগুলো একদম ফুলছিল না। তো দিদি বললো দে দে, এবার আমাকেই দে মা, তোরগুলো ফুলছে না। তো এই হলো ব্যাপার। তারপর আবার দিদি দায়িত্ব নিয়ে পুরোটাই কমপ্লিট করেছে। আর আমি যখন বেলতেও গেলাম দেখছি আমার ময়দার ইয়েগুলো না, লেচিগুলো ঠিক করে গোল হচ্ছে না। আটা যখন আমি বেলি তখন বেশ ভালো করে বেলতে পারি, কিন্তু এই ময়দাটা ভালো করে বেলতে পারছিলাম না। যাই হোক, ফাইনালি অনেকক্ষণ পর আমাদের ছোলা বাটোরা রেডি। আমি আর দিদি বেরোলাম একটুখানি, फ्रेश লাগছে। দিদিও ঘরে আছে, ঈদের ছুটি চলছে তো দিদিরও फ्रेश লাগছে। हाय कर दो दीदी सबको, पूछो सब कैसे हैं? कैसे हो आप सब? देखो मैं और झिलिक आज घूमने जा रहे हैं, मतलब इवनिंग वॉक के लिए। ইভিনিং ওয়াক, সামনেই সুপার মার্কেটে একটুখানি যাচ্ছি, দিদির কিছু কেনার আছে। আমাকে বললো যাবি, আমি বললাম হ্যাঁ চলো যাই, ঘরে বসে বসে ভালো লাগছে না, একটু যাই ফ্রেশ হাওয়া নিয়ে আসি। दुबई लाइफ, Dubai life, yes. This is Dubai life. Didi is looking so pretty today. Huh? चलो तुम्हारा फ्लैंकिसो पे गए हैं। आपको क्या लेना है दीदी? ये रहा छोटा वाला टेबल फैन। स्टॉप हो गए आप लोग? ये रहा 35 for 36 dirham, छोटा वाला। वो वाला कितना है? लेकिन यार ये पहन के घर भी लेके जा सकते। हाँ, ये रहा 20 dirham वाला। मैं छोड़ के क्यों जाऊँ ना, फिर आप लेके जाओगे ना, छोड़ के क्यों जाओगे? यही होगा। ये रहा 21 dirham, यही वाला है सेम। हाँ, कहाँ चला के दिखा, स्टाफ कोई दिखता ही नहीं है यार। वो रहा, आ रहा है सामने से। का भी अच्छा। आप जाते वक्त लेके जाना, क्यों छोड़ के जाओगे?
এখানে মানে অভ্যেস সারাক্ষণ এসি চলে তো, কিন্তু দিদির আবার মানে একদম নিস্তব্ধ লাগে আর কি, ওই জন্য কানের সামনে যদি ফ্যান না চলে দিদির অসুবিধা হয়, ওই জন্য একটা ফ্যান নিচ্ছে এখান থেকে দিদি। টেবিল ল্যাম্পটা কি সুন্দর লাগছে দেখো, গিফট পারপাসের জন্য ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর লাগছে, এটাও ভালো লাগছে, ভীষণ ভালো গিফট পারপাসের জন্য, কি সুন্দর দেখো। হয়ে গেছে আমাদের, দিদির ওই একটাই খালি ফ্যান কেনার ছিল, আর তন্ময়ও আসছে মেট্রো স্টেশন, এটা একদম মেট্রো স্টেশনের সামনেই তো তন্ময়ও আসছে, ওকে বলে দিলাম, তো ওর জন্য একটু ওয়েট করে নিই, তারপর তিনজনে মিলে একসাথে ফিরবো। ওই তো তন্ময় চলে এসছে, একদম কারেক্ট টাইমিং একদম। কি কিনবে, এখানে ঢুকছো কেন, কেনা হয়ে গেছে আমাদের। চলে এসছে, ঢুকলাম, ঢুকে এখান থেকে ছাতা কিনছি, দিদি ও যা রা এখান থেকে ছাতা কিনছি, কারণ গরমকাল চলে এসছে, ছাতা ছাড়া আমি অন্ধ, আগের ছাতাগুলো দেখছি একটুখানি ইয়ে হয়ে গেছে, তাতে নতুন দুটো ছাতা কিনে দিই, ভাবছি কিরকম কিনবো। कैसे लूं दीदी, देखो ना 11 दिरहम करके, तन्मय के लिए देखो, थोड़ा पिंकिश टाइप का, तुम्हारे लिए देखो, मेरे लिए ऐसा ठीक रहेगा, प्लेन है वो, प्लेन ही पसंद है मेरे को। हाँ तो ठीक है, खोल के देखो ना, मोटा होना चाहिए थोड़ा। इसमें ये है होल्स है, दूसरा चेक करो, थोड़ा डीप कलर होता है तो हाँ, ज्यादा रिफ्लेक्ट ज्यादा नहीं होता। কোয়ালিটি দেখলাম, দেখি খুলে কেমন, এটা ভালো হবে মনে হচ্ছে, ওটার থেকে বেটার। हाँ मुझे भी लगा वो अंदर है, अच्छा होगा, ज्यादा लग रहा है ना, वो ज्यादा लग रहा है ना, टू मच। लेकिन इसमें शायद धूप अच्छे से ये होगा, कवर होगा, কভার होगा। ভালো লাগছে না একদম, একটারও কোয়ালিটি দেখছি খুব একটা ভালো না, অন্য জায়গায় দেখি চল। এখন আমরা ডে টু ডেতে এলাম, আর এই যে ডে টু ডেতে ঈদের ডেকোরেশন, তো আমার ভিডিওটা দিতে একটু লেট হলো, জানোই শরীর খারাপ ছিল, তার মধ্যে এখন নাইট ডিউটি করছি। হ্যাঁ ये बड़ा है ना मुझसे, मेरे वाले से बड़ा है ये, तो इससे भी एक बड़ा साइज चाहिए क्या? एक देखो ना बड़ा, काफी चीजें हो जाती है, बड़ा रहता है। इधर वाला भी बड़ा है, ये वाला সেম है বাবা, ওটা একই, ওটা ছোট ওর থেকে, देखो कितना मोटा है यार, सब खरीदने का मन करता है, यहाँ पे आने से तो सब देख के सब खरीदने का मन करता है। এই দেখো এটা একটা বড়, কোয়ালিটির ডিফারেন্স আছে, কোয়ালিটির ডিফারেন্স আছে। এটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো ওটা তো ভাতের জন্য নয়, ওটা সবজি পাতির জন্য। মেইন পারপাস ছিল ছাতা কেনা, কিন্তু ছাতা কিনতেই আমরা ভুলে গেছিলাম জানো তো। ডে টু ডেতে ঢোকার পরেই সঙ্গে সঙ্গে আগে চলে এলাম এই সেকশনে, যে আমার একটা ভাত বানানোর বড় প্যান লাগবে, কারণ আমরা ইউজুয়ালি এখন ভাতটাই খাই, তো তন্ময় ডিউটি নিয়ে যায়, আমি ভাত খাই, তো ওই জন্য ওই সেকশনে আগে ঢুকেছি। ঠিক আছে, ছাতার কথা কমপ্লিটলি মাথা থেকে ভুলে গেছে, মানে আমি এরম পাগল হয়ে যাই না এই ক্রকারিজ এই সেকশনগুলোতে, ইউটেন্সিল এই সেকশনগুলোতে আসলে, যেন মনে হয় আই গো ক্রেজি। তো যাই হোক, একটা ভাতের ডেকচি নেওয়া হলো। এবার মাথায় এলো যে আমার একটা প্যানও কিনতে হবে, কারণ আমার যে প্যানটা তোমরা দেখোই আমি রান্না করি, ওটার ননস্টিকের ওই ইয়েটা উঠে গেছে। ঠিক আছে, ওইটা ইজ হার্মফুল, তো নতুন একটা প্যান কিনবো ননস্টিকের আবার। তো সেটা নিয়েই চলছে। আর তিনজন যেখানে গেছি, তার মানে বুঝতেই পারছো তিনজনের তিন রকম মতামত। আমার একটা পছন্দ, তো তন্ময়ের একটা পছন্দ, তো দিদি বলছে না এইটা ভালো হবে না, এইটা, এই করে আমরা তিনজনে মিলে পুরো ঘাটাঘাটি করলাম অনেকক্ষণ ধরে। কারণ আমি যে প্যানটা ইউজ করছি
সেটার থেকে বড় প্যান লাগবে আমার, যাতে আমি পাঁচমিশালি তরকারি একদম ভালো করে বানাতে পারি। যাই হোক, একটা প্যান নেওয়া হলো। এখান থেকে আবার টিফিন বক্স দেখছি যে খাওয়ার প্যাক করে করে যেন ফ্রিজে ঠান্ডা হওয়ার পর ঢুকিয়ে রাখতে পারি, সেই জন্য একটা টিফিন বক্স দেখছি। তো সেট অফ 3 বক্সেস ওরকম আমি একটা নিলাম। তারপরে একটা এরকম জার দেখছিলাম, কারণ চিয়া সিড পুডিং বানাবো। এবার গরমকাল চলে এসছে, সকালবেলা ব্রেকফাস্ট হবে চিয়া সিড পুডিং, একদম হেলদি। তার জন্য এখান থেকে আবার আমাদের এরকম বক্স দেখা শুরু হলো যে কোনটা ভালো লাগবে না লাগবে, কারণ ওখানে এত অপশন না, যে অপশন দেখেই মাথাটা খারাপ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল, বাট তন্ময় আবার অন্যটা ঘাটাঘাটি করছিল, আবার এখান থেকে দিদিও বক্স দেখছে। তারপরে সব নেওয়ার পরে মনে পড়লো, ও মা, আমরা তো ছাতা কিনতে ঢুকেছিলাম। তো ফাইনালি এখন এই যে ছাতা দেখা হচ্ছে। আচ্ছা চলো, এবার তোমাদের সাথে একটা মিনি হল করে নিই। যে বক্সের সেটটা কিনেছি বললাম না তোমাদেরকে, সেটা হচ্ছে এইটা। মানে 3টে বক্স আছে, সেট অফ 3। সুন্দরভাবে খাবার যখন ঠান্ডা হয়ে যাবে বক্সের মধ্যে ঢেলে ফ্রিজে রাখতে পারবো, তাই জন্য এরকম একটা কিনলাম, কারণ এখন আমাদের এটা খুব প্রয়োজন পড়ছে আর কি, এরকম বক্সেসের। তারপরে যে প্যানটার কথা বললাম সেটা হচ্ছে এই প্যানটা, 26 সেন্টিমিটারের একটা প্যান, বেশ ভালো স্পেস। তো আগেরটার থেকে এটা অনেকটাই বড়। আমি বেশ মানে অনেকটা মাংস বলো বা পাঁচমিশালি তরকারি যেটা বানাই বলো, সেগুলো যখন বানাবো এটা ইজি হবে। আচ্ছা, তার ফাঁকে তোমাদেরকে জিজ্ঞেস করে নিই, ব্লগগুলো এখন ভালো লাগছে তো? এখন আগের থেকে অনেক রেগুলার হয়ে গেছি। আই হোপ তোমরা সবাই খুব হ্যাপি। আর ভাতের জন্য ওই প্যানটা কিনেছি, আর ফাইনালি এই দুটো ছাতা কিনেছি। আরও 2টো প্লেট কিনেছিলাম, সেটা ইউজ করে নিয়েছি বলে আর দেখালাম না। আজ আসি, ঠিক আছে? চলো, টাটা।